يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো আর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দারুল উম্মাহ ইসলামিক মডেল মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করিবেন সার্জেন্ট এম এ হাফিজুর রহমান। আরো উপস্থিত থাকবেন প্রধান অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা এবং আরো রয়েছেন মুরব্বিয়ানে আযম। সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ তাআলা একটা দ্বীনি মজলিসের মধ্যে বসা এবং আসা কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দ্বীনি কাজের জন্য তৌফিক দান করেন তিনি একমাত্র দ্বীনি কাজ করতে পারেন এবং দ্বীনি মজলিসে এসে উপস্থিত হইতে পারেন। আমাদের মহল্লার মাঝে রাস্তায় আনাচে গানাচে অনেক লোক হাঁটাচলা করতেছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো এই জান্নাতের বাগান ওয়াজের মাহফিলে ওয়াজের স্টেজে আপনারা সকলে এসে আল্লাহ তাআলার এই একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য সকলকে আমি অনুরোধ করব। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দুনিয়াতে প্রেরণ করেছেন তাকে মৃত্যু দিয়ে। তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই মরণশীল। তো পরকালের জন্য আমি যে মৃত্যুবরণ করব, আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে, ঈমানদারের মৃত্যু কেমন হবে, আর যে নাকি ঈমান ছাড়া বেঈমান তাদের মৃত্যু কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন ঈমানদারের মৃত্যু সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন,
ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি একবার না দুইবার অথবা তিনবার এই কথাটি বলেছেন। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কেননা কবরের আযাব বড় কঠিন, অত্যন্ত কঠিন হবে। আর যে ব্যক্তি নাকি কবরের আযাব থেকে রেহাই পেয়ে গেল, তার জন্য সবকিছুই সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কবরের পাশে বসে বলতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কারণ কবর হলো এমন একটা জগৎ, কবর হলো অন্ধকার, যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, কোনো কিছুই থাকবে না, অন্ধকার আর অন্ধকার। আপনি আমি যদি কবরটাকে আলোকিত করতে পারি দুনিয়া থেকে, তাহলে আপনার আমার জীবন সফল কাম হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো অন্ধকার জগৎ, এই কবরে যদি তুমি আলোকিত করতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে তোমরা পানা চাইতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কবর আপনাকে আমাকে প্রতিদিন প্রতিদিন ডেকে ডেকে বলেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুদ দুদ ওয়া আনা বাইতুত তুরাব। কবর আপনাকে আমাকে ডেকে বলো, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, ওয়া আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, ওয়া আনা বাইতুল গুরবা, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। এই জন্য আপনাকে আমাকে কবর প্রতিদিন ডেকে বলে, আমার কাছে যদি আসতে হয়, অবশ্যই তোমাকে নেককার বান্দা হয়ে আসতে হবে। আপনি আমি যদি ওই কবরকে আলোকিত না করে যেতে পারি, কবর এমন একটা জগৎ, মৃত্যুর পরে যদি কোনো বেঈমানদার কবরের মধ্যে যায়, তাহলে দুই পাশের কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, দুই পাঁজরের হাড়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে এইভাবে প্রবেশ করে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কবরের আযাব থেকে পানা চাইতে থাকো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। তো ভাই, কবর হলো এরকম একটা অন্ধকারাচ্ছন্ন ঘর। এই কবরকে যদি আমি আপনি কবরকে যদি সৌন্দর্য করে না যেতে পারি, তাহলে আপনার আমার জন্য অত্যন্ত কঠিন হবে পরিস্থিতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, তোমরা কি জানো ঈমানদারের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, পরকালের দিকে রওনা শুরু করবে, তখন নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা'i বিদুল উজুহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর মাধ্যমে ওই ঈমানদারের আত্মাকে পরকালে নেওয়ার জন্য। এই জন্য ফেরেশতারা ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য ঈমানদারের নিকট এসে উপস্থিত হয়ে যাবে। এরপর হাত্তা জা ইলাইহি মালাকুল মাউত,
হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যাবে মুমূর্ষু ব্যক্তির মাথার নিকটে এসে উপস্থিত হবে। উপস্থিত হয়ে মালাকুল মাউত ওই মৃত্যু ব্যক্তিকে, ওই মুমিনদার, ওই ইমানদার ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, উখরুজি, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিল রাদিন আনকি গায়রি গাদাবা, তুমি এমন রবের প্রতি বের হয়ে আসো যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যে রব তোমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, এমন রবের প্রতি তুমি বের হয়ে আসো, এমন রবের প্রতি বের হয়ে আসো। ইমানদারের আত্মা এমন ভাবে বের হয়ে যাবে যে আত্মার উপর আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইমানদারের আত্মা এমন হবে, ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অবতরণ করবেন ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য। তারা কি করবেন? মালাকুল মাউত তিনি চাইবেন এই ইমানদারের আত্মাটাকে কারো হাতে দিবেন না, তিনি নিজে ইমানদারের আত্মাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন। কিন্তু মালাকুল মাউত এই সুযোগটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদেরকে দুনিয়াতে অবতরণ করেন ইমানদারের আত্মার জন্য, ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। এইভাবে জান্নাত থেকে নিয়ে আসা রুমালের মধ্যে এইভাবে ধরে মালাকুল মাউতকে বলতে থাকেন, ও মালাকুল মাউত, ইমানদারের আত্মা, ইমানদারের রূহটা আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দাও। হাদিসের মধ্যে রয়েছে ওই সমস্ত ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আসবেন। একটা হলো মাহুম কাফনুম মিন আতফারিল জান্নাহ, ফেরেশতারা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আসবেন। এই কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাকে পেঁচিয়ে, আরেকটা হলো ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই ইমানদারের আত্মার মধ্যে সুগন্ধি লাগিয়ে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা ওই ইমানদারের আত্মাকে নিয়ে উপরের দিকে যেতে থাকবে। এক পর্যায়ে প্রত্যেকটা আসমানের ফেরেশতা যারা রয়েছে প্রত্যেকেই বলবে, এটা কার আত্মা নিয়ে যাচ্ছ? ওই আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, অমুকের আত্মা, ফুলান উঠলে ফুলান, অমুকের আত্মা আমরা নিয়ে যাচ্ছি। বলবে, তোমরা এই আত্মাকে কিভাবে চিনতে পারলা? ফেরেশতারা ডেকে বলবে, এটা এমন একটা আত্মা, এটা এমন একটা রূহ, দুনিয়াতে আমরা এই আত্মার এমন সুঘ্রাণ পেয়েছি যে ঘ্রাণ আমরা দুনিয়াতে আর অন্য কোথাও পাই নাই। তো এমন একটা আত্মা ইমানদারের, যে আত্মাকে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। আপনার আমার চিন্তার বিষয় যে আপনার আমার আত্মা স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত হয়ে যায়। এইভাবে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের আত্মার ব্যাপারে ঘোষণা করে দেন, ও ফেরেশতার দল, উক্তুবু কিতাব আবদি ফিল ইল্লিন, ও ফেরেশতার দল, আমার এই বান্দার আমল, আমার এই বান্দার আমল নামা ইল্লিন নামক কিতাবের মধ্যে, ইল্লিন নামক কিতাবের মধ্যে তোমরা লিখে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, আমার এই বান্দার আমল নামাগুলো ইল্লিন নামক এর মধ্যে তোমরা লিখে দাও, লিপিবদ্ধ করে দাও। এরপর আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের আত্মাকে এত ভাবে এত সম্মানিত করেন, ফেরেশতারা এত সম্মান দেয় যে আত্মার ব্যাপারে হাজার হাজার ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, ও ফেরেশতার দল, এই আত্মাকে তোমরা কবরের মাঝে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে, ইমানদারের আত্মাকে নিয়ে কবরের মাঝে নিয়ে যায়। কবরে নিয়ে তার দেহের মধ্যে রূহটাকে প্রবেশ করে দেয়।
ওয়ায়াতিয়ানিহি মালাকান, অতঃপর দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ফাজলিসানিহি, ওই আত্মাকে বসানো হয়। ফাসালানিহি, অতঃপর তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে? তখন ওই বান্দা বলে দেয়, আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? একটু জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বলে দেন, আমার রব হলো আল্লাহ। ফেরেশতারা বলবে, তুমি কিভাবে চিনলা? তিনি বলবেন, করাতু ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাবের মধ্যে পড়েছি। অথবা বলবেন, আমি উলামায়ে কেরামের মজলিসে গিয়ে ওয়াজ মাহফিলে গিয়ে শুনেছি, আল্লাহ হলেন সমস্ত পৃথিবীর মালিক, আল্লাহ হলেন সমস্ত কিছুর মালিক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ তাআলার ওই বান্দা বলবেন যে আমার রব আল্লাহ। এই রবকে স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম as-সাজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা নাকি, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, ইসতাকামু, এবং এই কথার উপর অটল থাকে। এই কথার উপর কি থাকে? অটল থাকে। আপনি আমি যে আল্লাহ তাআলাকে রব মানলাম, এই কথার উপর অটল থাকতে হবে। কারণ আমরা রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলেই কাফের, বেঈমান, ঈমানদার, নবী, ওলি, গাউস সকলে এক বাক্যে আমরা বলেছিলাম যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। এই রবকে স্বীকার করতে হলে ইস্তেকামাত থাকতে হবে। এই ইস্তেকামাতের 6টা, রবকে রব মানা, আল্লাহ তাআলাকে রব মানার 6টা অর্থ রয়েছে। কয়টা অর্থ? 1 নম্বরে তুমি কি ব্যক্তি জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 2 নম্বরে তুমি পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 3 নম্বরে তুমি কি আল্লাহ তাআলাকে সামাজিক জীবনে রব মেনেছো কিনা? 4 নম্বরে তুমি কি আল্লাহ তাআলাকে আর্থিক জীবনে রব মেনেছো কিনা? 5 নম্বরে তুমি কি রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 6 নম্বরে তুমি কি আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 1 নম্বর, তুমি যদি আল্লাহ তাআলাকে তুমি ব্যক্তি জীবনে রব মানো, তাহলে তুমি কি আল্লাহ তাআলার হুকুম পালন করেছো কিনা? নামাজ কায়েম করেছো কিনা? হক ভাবে চলেছো কিনা? তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে পারিবারিক জীবনে রব মানো, তাহলে আল্লাহ তাআলাকে এটা স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ, আমি আমার পরিবারকে বলেছি পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য। যদি তুমি এটা বলে থাকো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে পারিবারিক জীবনে রব মেনেছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানা শুধু আল্লাহ বলে স্বীকার করা না, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে অন্তর থেকে স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানতে হলে 6 জীবনে রব মানতে হবে। কয় জীবনে? বলেন, কয় জীবনে রব মানতে হবে? 2 নম্বরে পারিবারিক জীবনে রব মানতে হবে। তুমি তোমার পরিবারে যে সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে তুমি কি শিক্ষা দিয়েছো? তাদেরকে তুমি কি দ্বীন শিক্ষা দিয়েছো, নাকি তুমি দুনিয়া শিক্ষা দিয়েছো? আমরা সমাজের মধ্যে যদি দেখি, তাহলে বেশিরভাগ দেখা যায় দুনিয়া আর দুনিয়া। কি ভাই, ঠিক কিনা? কারণ আজকে সমাজের মধ্যে এত অধঃপতন কেন? কারণ আমাদের পারিবারিক থেকে শুরু হয়েছে। কারণ আমি আমার সন্তানদেরকে দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে আজকে বড় হওয়ার পর আমাকে সম্মান করে না, আমাকে এই সন্তানের জন্য অপমান, অপদস্থ হয়। এর একটাই কারণ ওই সন্তানকে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করত, তাহলে তাকে আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওই সন্তানের কারণে অসম্মান হতে হতো না। ঠিক কিনা? আজকে আপনার আমার সন্তানকে যদি আমি একটা সন্তানকে হলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি,
তাহলে আজকে দেখা যায় সমাজের মাঝে, আমাদের পাড়া মহল্লার মাঝে, শহরের মাঝে বৃদ্ধাশ্রম গুলো উঠতো না, ঠিক কিনা? এর একটাই কারণ, কারণ আমাদের পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে আমরা রব মানতে পারি না। যদি পারিবারিক জীবনে আপনাকে আমাকে রব মানতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে এই বলে স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ আমি আমার পরিবারকে আমি পর্দার কথা বলেছি, নামাজের কথা বলেছি, আমার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিয়েছি, তাহলে আমি পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানতে পারবো, ঠিক কিনা? 3 নম্বরে, তুমি কি আল্লাহ তাআলাকে সামাজিক জীবনে রব মেনেছো কিনা? যে সামাজিক জীবনে রব মানে এটা কি? তুমি কি সমাজের মধ্যে তুমি একজন নেতা হয়েছিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে প্রত্যেকটা দল নেতা রয়েছে, প্রত্যেকটা অধীন যে ব্যক্তি নেতা রয়েছে, প্রত্যেককেই, যে দায়িত্বশীল ব্যক্তিকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে সামাজিক জীবনে রব মানা। যদি কোনো ব্যক্তি সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে চায়, তাহলে তাকে সমাজের মাঝে ভালো কাজগুলো আঞ্জাম দিতে হবে। সমাজের মহল্লার মাঝে তুমি কি দাওয়াতি কাজ চালিয়েছো কিনা? সমাজে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে নেতা বানানো হয়েছিল, তুমি কি সমাজের মাঝে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছো কিনা? নাকি তোমার নেতার যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা বাড়ানোর জন্য মানুষের কাছে গিয়েছো? আজকে সমাজের দিকে যদি তাকাই, তাহলে যদি ওই সমাজের নেতাকে বলা হয় আপনি কি 3 নম্বর যে কথাটা বলেছিলাম, সামাজিক ভাবে আল্লাহ তাআলাকে রব মানেছেন কিনা, তাহলে সেই নেতার মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না। কারণ সে তো তার দুনিয়ার ক্ষমতা উঁচু করার জন্য সে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছিল, মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল। যদি সে মানুষের কাছে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যদি সে মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেত, মানুষদেরকে যদি তার দুনিয়ার পাশাপাশি নামাজের জন্য আহ্বান করত, মানুষদেরকে যদি সৎ দোষ থেকে বিরত রাখতো, তাহলে সেই নেতাই প্রকৃতপক্ষে একজন নেতা হতো। আমাদের সমাজের মধ্যে এই সামাজিক ভাবে আল্লাহ তাআলাকে রব মানার মতো নেতা খুব কমই রয়েছে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এত অধঃপতন কেন? সমাজের মধ্যে এত চুরি, ডাকাতি, সুদ, ঘুষ ইত্যাদি? কারণ একটাই, সমাজের মধ্যে যে নেতাগুলো রয়েছে তারা যদি এই সমস্ত বিষয়ের প্রতি পদক্ষেপ নিত, তারা যদি নিজেরা সঠিকভাবে ইসলামকে পরিপূর্ণভাবে মানত, তাহলে কখনোই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ ইত্যাদি এই সমস্ত কখনোই হতো না, ঠিক কিনা? যেটা বলতেছিলাম, 3 নম্বর সামাজিক ভাবে আল্লাহ তাআলাকে রব মানা। তাহলে সামাজিক ভাবে রব মানতে হলে সমাজের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করেছেন, মানুষকে আখিরাতের সফলতার জন্য মানুষদেরকে দ্বীনি আলোচনা করেছেন। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দায়িত্বকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে পালন করেছেন। তিনি হলেন আমাদের সর্বোত্তম নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্ব নেতা। তিনি কে? আপনার আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবে, তিনি প্রকৃতপক্ষে নেতা হবে। 4 নম্বরে, আর্থিক জীবনে তুমি আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 4 নম্বরে হলো তুমি আর্থিক জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা। যদি আর্থিক জীবনে তুমি আল্লাহ তাআলাকে রব মানো, তাহলে তুমি তোমার যে অর্থ সম্পদ রয়েছে এই অর্থ সম্পদ গুলো সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করেছো কিনা? সুদ ঘুষ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছো কিনা? 5 নম্বরে, তুমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মেনেছো কিনা? 5 নম্বরে,
রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানা, আপনি আমি যদি রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানি, তাহলে পুরা রাষ্ট্রটাই ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? কারণ রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানলে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা হবে। 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানা। 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানা। আপনাকে আমাকে যদি আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে কোনো কটূক্তি করা হয়, অবমাননা করা হয়, আর আপনাকে আমাকে যদি আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিকভাবে আপনাকে আমাকে যদি কোনো মিছিলে আহ্বান করা হয়, আর আমরা সেখানে শরীক হওয়ার দ্বারাই আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলাকে রব মানা হবে, ঠিক কিনা? তাহলে কয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানতে হবে? একটু জোরে বলি, কয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানতে হবে? 6 জীবনে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে 6 জীবনে রব মানতে হবে। কেননা আপনার আমার জীবন অল্প সময়ের জন্য, কারণ আপনার আমাকে পরকালের দিকে রওনা হতে হবে। আপনি আমি যদি পরকালের সামানা গুছাইতে পারি, পরকাল সুন্দর হবে। আর যদি আপনি আমি পরকালের জিন্দেগি যদি সুন্দর না করে যেতে পারি, আখিরাত আপনার আমার জন্য অত্যন্ত কঠিন হবে। এই জন্য আপনাকে আমাকে পরকালের দিকে রওনা হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে তোমরা কবরে আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। ও দুনিয়ার মানুষ, আপনি আমি ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে রয়েছি। আপনাকে আমাকে যদি আপনি আমি আজকে ইন্তেকাল করে ফেলি, আপনাকে আমাকে খাট থেকে নিচে নামিয়ে দিবে, তাড়াতাড়ি দৌড়াইবে, কখন আপনাকে গোসল করাইবে, কখন কবর খনন করবে, সবাই ব্যস্ত হয়ে যাবে আপনাকে আমাকে কবরে রাখার জন্য। ও মুমিন বান্দারা, তুমি আমি যদি একবার মাথার বালিশের সাথে মাথা আগে চিন্তা করি, আপনাকে আমাকে পরকালে যাইতে হইবে। আমি কি করলাম, আমি কি নিয়ে যাব, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই চিন্তা যদি আপনি আমি করি, তাহলে আর দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না। দুনিয়ার ব্যস্ততার মাঝে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব, আমার কখনোই নামাজ কাজা হইবে না। আজান হয়ে যাবে, আল্লাহ তাআলার আহ্বান শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকা আরম্ভ হয়ে যাবে। আপনি আমি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য আমল করে, তার নফসকে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়, তার নফসকে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাকে তৈরি করে নেয়। ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর ওই ব্যক্তি হলো নির্বোধ, ওই ব্যক্তি হলো বোকা, যে ব্যক্তি তার নফসের চাহিদা অনুযায়ী চলে, তার নফস যা বলে তাই করে, আর বড় বড় আশা রাখে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, ওই ব্যক্তি হলো নির্বোধ। ও ভাইরা আমার, আপনাকে আমাকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরকে সুন্দর করতে হবে, তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে। পরকালই হলো আখিরি জীবন, অর্থাৎ যেই জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না। তাহলে পরকাল এমন, যেখানে মৃত্যুর পর ইমানদারের মৃত্যু কেমন হবে
ইমানদারের মৃত্যুটা এত শান্তিদায়ক হবে যে ইমানদারের আত্মাকে নেওয়ার জন্য এরকম পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতার দল, আমার বান্দাকে একটা পাতলা পোশাক পরাই দিয়া কবরে রেখে আসছে, তোমরা আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা তাকে জান্নাতের পোশাক পরাই দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তোমরা তাকে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার এরকম পোশাক বিছানা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।